প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো হঠাৎ করে আমাদের ফেসবুক পেজে নট রিকমেন্ডেবল এরকম একটি অপশন চলে এসেছে। তো এটি যদি আপনার ফেসবুকে এসে থাকে তাহলে আপনার ফেসবুক আইডিটি বিপদে আছে বা আপনার ফেসবুকটি ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তো এটি যদি এসে থাকে নট রিকমেন্ডেবল এই জিনিসটি, তাহলে আপনার ফেসবুকে থাকা এবং নতুন নতুন যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন বা আপলোড করে দিবেন, সে ভিডিওগুলি আপনাদের অডিয়েন্সের কাছে, নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক কখনো আর পাঠিয়ে দিবে না বা পৌঁছে দিবে না। তো এইটি যদি ফেসবুক না করে তাহলে আপনার ভিডিওগুলো কখনো সাজেস্টে যাবে না বা র্যাঙ্কে যাবে না, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না, লাইক আসবে না, কমেন্ট আসবে না, ভিউয়ার্স বাড়বে না। তো এটি আসলে আসার কারণ হচ্ছে আমরা অনেকগুলো কাজ করে থাকি যেটি আমরা কমিউনিটি গাইডলাইন না মেনে করে থাকি বা না জেনে করে থাকি। তো বিষয়গুলো হচ্ছে আজকে আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করব আসলে কী কারণে আমরা কী করে থাকি, কী কারণে আমাদের ফেসবুকে এইসব রেস্ট্রিক্ট নট রিকমেন্ডেবল এইসব ধরনের ফেসবুক কমিউনিটি গাইডলাইন আমাদের কাছে ফেসবুকে চলে আসে। তো সেটি প্রথমত একটি কারণ হচ্ছে আমাদের ফেসবুক যখন আমরা ভাইরাল করতে চাই, র্যাঙ্কে নিয়ে যেতে চাই, তখন আমরা কি করি, অন্য অন্য পেজে গিয়ে বলি কি যে আমার ফেসবুকে আপনারা একটা কমেন্ট করেন, ফলো করেন, এটি বলে থাকি। আপনি যদি করেন আমিও আপনার পেজটিকে ফলো করব, এগুলো বলে থাকি কমেন্টে। তো এগুলো বারবার বলার কারণে একাধিকবার বলার কারণে ফেসবুক থেকে আমাদেরকে কমিউনিটি গাইডলাইন বা নট রিকমেন্ডেবল এরকম অপশনগুলো দিয়ে থাকে যাতে আমরা পরবর্তীতে এইসব না করি। তো এগুলো আসার পরও আমরা বুঝতে পারি না, আমরা একই কাজ বারবার করতে থাকি। একই কাজ বারবার করতে থাকার কারণে এইসব কারণে আমাদের ফেসবুক ডিজেবল হয়ে থাকে। ফেসবুক পেজের ভিডিওগুলো আর ভাইরাল হয় না, ভিউজ আসে না, লাইক আসে না, এগুলো হয়ে থাকে। যদি নট রিকমেন্ডেবল এই অপশনটি যদি আপনার এসেও যায় বা এসেও থাকে তাহলে আপনার পেজের জন্য বিপজ্জনক। তো যদি এটি এসে থাকে আপনার নতুন নতুন ভিডিওগুলো আর কখনো অডিয়েন্সের কাছে যাবে না। যদি আপনি এখনও যদি আপনার ফেসবুকে না সুতরাং যদি একই কাজ যদি এখনও করে থাকেন, কাজগুলো তো একটু আগে বলে দিলাম যে এগুলো, যে আমার পেজটি ফলো করুন, আমার পেজে একটি লাইক করুন, এগুলো বলে থাকি। আমিও করেছি অনেক সময়, আমিও এখন আর করি না, কারণ কমিউনিটি গাইডলাইন খাওয়ার তো কোনো দরকার নাই। এত কষ্ট করে একটু পরিশ্রম করে একটি ফেসবুক পেজ রান করা, এত দূরে নিয়ে যাওয়া কিন্তু 1-2 দিনের বিষয় না, যেটি যারা করে তারা সেটি জানে। তো এটি যখন চলে আসে নট রিকমেন্ডেবল এই জিনিসটি যখন চলে আসে আপনারা কি করবেন? আসলে এটি আসলে আপনারা কি করবেন, আপনাদের ভিডিওতে যেগুলোতে রিকমেন্ড এখন চলে আসছে, আপনারা যেগুলো বলতেন আগে যে লাইক করেন, কমেন্ট করেন, ভিউজ বাড়বে, এগুলোর কারণে আপনারা কি করবেন, আর ভিডিও করতে পারবেন না, কমিউনিটি গাইডলাইন চলে আসবে। তো আপনারা কি করবেন, এগুলো থেকে বিরত থাকবেন। এগুলো থেকে বিরত থাকলে আপনাদের ফেসবুক নট রিকমেন্ডেবল যতগুলো অপশান আছে সবগুলো আস্তে আস্তে চলে যাবে, কোনো ভয়ের কিছু নাই, আপনার ফেসবুক ঠিক হয়ে যাবে। তো আপনারা যত শত চেষ্টা করবেন যাতে কমেন্ট, লাইক এইসব ধরনের কিছু মানুষকে না বলেন বা কমেন্ট না করেন। যদি করেন তাহলে এগুলো কখনো যাবে না, থেকে যাবে। তো আপনারা এইসব না করলে আপনাদের ফেসবুক পেজ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে ফেসবুক থেকে। ফেসবুক যখন দেখবে আপনি এগুলো আর করতেছেন না, তখন থেকে তারা অটোমেটিকলি ঠিক করে দিবে। তো আজকের বিষয় এগুলোই। তো আমরা অনেক সময় অনেক রকম অনেক কিছু করে থাকি যেগুলোর কারণে আমাদের ফেসবুক পেজ ডাউন হয়ে যায় বা রিস্ট্রিক্ট হয়ে যায়, এগুলোর কারণে হয়। তো মূল বিষয় হচ্ছে এগুলো যদি করেন তাহলে আপনার ফেসবুকটি কখনো আর ঠিক হবে না। নট রিকমেন্ডেবল এই জিনিসগুলো আসবে না বা মনিটাইজেশন আর হবে না, আপনি ইনকাম করতে পারবেন না, আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তো এই কারণে আপনাদের বলতেছি এই বিষয়গুলো আর করবেন না। আর বন্ধু-বান্ধবের আইডি থেকে গিয়ে আপনারা 1-2 বার শেয়ার করতে পারেন। অনেকে তো আছি আমাদের শেয়ার বাড়ানোর জন্য কি করে থাকি, অনেকবার শেয়ার করে থাকি একটা আইডি থেকে। তো একটা আইডি থেকে যদি এতবার শেয়ার করি তাহলে ফেসবুক মেনে নিবে যে এটা আপনি নিজে ইচ্ছাকৃতভাবে করতেছেন আপনার ভিডিও ভাইরাল করার জন্য। সেটি কিন্তু তারা বুঝে যায়। এই বুঝে যাওয়ার কারণে কিন্তু আপনাদের কাছে ভায়োলেশন চলে আসে, রেস্ট্রিক্ট চলে আসে, নট রিকমেন্ডেবল এরকম অপশনগুলো চলে আসে। আপনারা যত চেষ্টা করবেন ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে চলার জন্য। যদি মেনে চলেন তাহলে আপনাদের ফেসবুক কখনো এইসব ধরনের ভায়োলেশন আসবে না, নট রিকমেন্ডেবল, রেস্ট্রিক্ট এগুলো কখনো আসবে না। তো আপনাদের
এই ভিডিওটি আসলে করার কারণ হচ্ছে অনেকেই আমাকে মেসেজ করেছে, কমেন্টে বলেছে এবং কি স্ক্রিনশটও পাঠিয়েছে যে তাদের এই জিনিসটি এসেছে, এটির করণীয় কী বা সমাধান কী। আসলে এটার সমাধান কোনোটাই না, আপনারা নিজেরা যদি শুধরান তাহলে অটোমেটিকলি এটা চলে যাবে। যে বলতেছি একটু আগে বললাম, যেগুলো করলে আপনাদের ফেসবুক ডিসেবল হয়ে যেতে পারে, রিকমেন্ডেবল এরকম অপশান আসতে পারে, রিস্ট্রিক্ট আসতে পারে, এগুলোর কারণেই কিন্তু আসে। তো আপনারা কি করবেন, এগুলো আর করবেন না। তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে, একটু হলেও যদি উপকার আসে, আপনি যদি একটু হলেও কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি নিজেও কথা বলতে দেখছেন তো, আমি নতুন ইউটিউবার বা নতুন করতেছি এখনও। এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, এখান থেকে আমি শুরু করতেছি ইউটিউব। যে কীভাবে আসলে আমি কি বলবো, যে আমার কথা বলতে তো আপনারা বুঝতেছেন ধরন দেখে যে আসলে আমি নতুন ইউটিউবিং ভিডিও করতেছি। আসলে আমার ফেসবুক এরকমই অপশান আসছে, তো আমি দেখেই এইগুলো আমি সলভ করছি। যখন থেকে অনেকগুলো করছি, খোলার পর দেখছি যে আমার ফেসবুকে এসব আসে, তখন থেকে আমি এইসব বলা ছেড়ে দিছি বা আমি নিজেই চেষ্টা করছি কষ্ট করে, পরিশ্রম করে। যখন আপনার ফেসবুকটি রান করবেন, উপরে র্যাঙ্কে নিয়ে যাবেন, তখন আপনার ফেসবুকটি আর কখনো কিচ্ছু হবে না, যদি ভুলবশত যদি কিছু না করেন। তো ধন্যবাদ আপনাদের জন্য আজকে এতটুকু আমার যাত্রা। আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে আপনাদের দোয়ায় এগিয়ে যেতে পারি অনেক দূরে। আমি একজন সফল ইউটিউবার হতে চাই। ধন্যবাদ।